কিছু বলবে পিসিমা? হ্যাঁ, সেরকম কিছু না। তা সেরকমটা কিরকম শুনি, একটু ডাল দাও তো আমাকে। হ্যাঁ, দে। বৌমা, এই সুজয়টাকে নিয়ে আর পারা গেল না। এই ছুটির দিনে কোথায় বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করবে, না না, উনি চললেন মিটিংয়ে। আর বৌমা, তোমাকেও বলি হারি, তুমিও তো ওই সারা সপ্তাহ কাজ করো, এই ছুটির দিনে বাবা পারো না ওই দুজনে মিলে বসে একটু ওই গল্প গুজব করতে, একটু জিরোতে? এ আবার কেমন কথা পিসিমা? কাজ পড়লে তো বেরোতেই হবে। দেখো বৌমা, ওই আমার জ্বালাটা কি জানো বৌমা, আমি এমন ওই ঘুরে কথা কইতে পারি না। হ্যাঁ মা, তোমরা কি ওই এক মেয়েতেই ক্ষান্ত থাকবে মা? একটা পুত্র সন্তান না হলে কি আর বাড়ি মানায় মা? তিতলি এখন বড় হয়ে গেছে পিসিমা, তাছাড়া তোমার ভাইপো আর আমি দুজনেই আমরা চাকরি করি, ছেলে মানুষ করব তেমন সময় কোথায় আমাদের কাছে? আর এছাড়া চেষ্টা করলে যে ছেলে হবেই তার তো কোনো গ্যারেন্টি নেই। পিসিমা, তোমার মাথাটাই গেছে। বয়স তো আমার অনেক হলো মা, ওই মাথা খারাপ হওয়াটা আশ্চর্যের কিছু না। কিন্তু বৌমা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো দেখি, একটা টাকা কি আবার টাকা? মেয়ে বড় হচ্ছে, দুদিন বাদে বিয়ে দিতে হবে, শ্বশুর ঘর চলে গেলে তোমরা কত একা হয়ে যাবে বলো দেখিনি। ওই বংশে বাতি দেওয়ারও তো কেউ থাকবে না। একটা প্রবাদ বাক্য কি আছে যেন মা, ওই মেয়ের ঘরের নাতি ওই মুখে মারবে নাতি, আর ছেলের ঘরের নাতি বংশে দেবে বাতি। এভাবে বলছো কেন পিসিমা? মেয়েরা আজকাল কোন অংশে কম? ছেলেদের থেকে মেয়েরা আজকাল কোনো অংশে কম নয়। আসলে বৌমা, ওই ছেলে আর মেয়ে কি এক হলো বৌমা? না। আচ্ছা ধরো, আচ্ছা রাতভিত তোমার একটা অসুখ বিসুখ করলো, তুমি পারবে তোমার মেয়েটাকে ওই মাঝরাত্রে ডাক্তারের কাছে পাঠাতে? নাকি ওই শয়তানের দল তারা মনে করেছে ডাক্তার অবধি মেয়েকে পৌঁছাতে দেবে? অত কথা কি বৌমা? কখনো কি দেখেছো ওই কোনো বাপ মা মরলে কোনো মেয়েকে সব দেহ নিয়ে শ্মশান ঘাট অবধি যেতে? না, ওই তাতেও ছেলেদেরই দরকার হয় বৌমা। ওই তাই বলছিলাম মা, দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আমার একটা নাতি চাই বৌমা, আর দায়িত্বটা তোমাকেই নিতে হবে মা। যা কি যে বলো না তুমি। ওইসব নজ্জা টজ্জা পেলে চলবে না বৌমা। পিসিমা, তুমি আর কিছু নেবে? না বৌমা, তোমার সাথে কথা কইতে কইতে অনেক কটা খাওয়া হয়ে গেল, আর খেলে আমি দেখতে হবে নি। তাহলে বরং হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। কথাটা তাহলে মনে ধরেছে। পিসিমা কথাটা মন্দ বলেনি, দেখি ঠাকুরের কি ইচ্ছে।
এসছে। এই, তুই চুপ করে বস, আমি দেখছি সব ব্যাপারে তোর ফাঁকি বাজি। বসে বসে অঙ্ক কর। বাপরে বাপ, কি অবস্থা! কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, কোথায় গিয়েছিলিস? আর বলো না, রাস্তায় যে জ্যাম না এবার শেষ করে দিল। তা তোর এই ছুটির দিনে যার দরকার কি ছিল বল দেখিনি? এই তোর বাপটাও ঠিক এমনই ছিল জানিস, এই ছুটির দিনে বাড়িতে বসতে মন বসতো না। তা তোমার বৌমা কোথায় গেল? ওই বৌমা গেছে ওই শিল্পাদের বাড়িতে। ওই শিল্পার মা অনেক দিন ধরে বৌমার হাতের ইলিশ মাছ ভাতে আর কচু শাক খেতে চেয়েছিল। তো বৌমা বলে ওই রান্নাটা যখন করেছে একটু তবে দিয়ে আসে। কিন্তু পিসিমা, হ্যাঁ বলো। তো ও তো নেই, তুমি একটু আমায় চা করে দিতে পারবে গো? বসো বাবা, এক্ষুনি করে নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি করে আনছি। বলছিলাম কি বাবা, ওই আজকে দুপুরবেলায় বৌমার সাথে আমার একটা ওই আলোচনা হয়েছে আর কি। তা ওর সাথে কথা টথা বলে তাড়াতাড়ি একটু সিদ্ধান্তটা নিস বাবা, আমি যেন দেখে যেতে পারি বাবা। আমি তোর জন্য চাটা নিয়ে আসি। সিদ্ধান্তটা নিস, আমি যেন দেখে যেতে পারি। মানেটা কি? বুঝতে পারছি না কিছু। বাবা, আমার 5 স্টার কোথায়? হ্যাঁ, 5 স্টার? হে মামুনি, আমি একদম ভুলে গেছি মা। ঠিক আছে, আমি আমি এক্ষুনি তোমায় আনিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি আমি একদম ভুলে গেছি, কিছু মনে করিস না মা। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, ঠিক আছে। বার কর। এই পিসিমা কি বলছিল কি, তোমার সঙ্গে কি সমস্ত কথা হয়েছে? থেকে আমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। কি গো, কি হয়েছে? পিসিমা বলছিল যে পিসিমার এখনই একটা নাতি চাই। কি এটা কি মা বাড়ির আবদার নাকি? নাকি দোকানে কিনতে পাওয়া যায় যে আমি গেলাম আর কিনে নিয়ে চলে এলাম? আগে না মশাই, এই এটা এটা কিন্তু শুধু পিসিমা বলছে না, এটা এটা আমারও আবদার। এই শোনো না, বলছি কি, এই মামুনি রয়েছে তো, মামুনির খুব খারাপ লাগবে। আর তাছাড়া তোমার অতন অফিসে তো রয়েছে, তুমি সামলাবে কি করে? হ্যাঁ, এটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, একদম চুপ। সুচরিতা, তোমার মনে আছে কিনা জানি না, কৃষ্ণের জন্মের সময় আমি তোমার একটা কথা বলেছিলাম যে এই বাচ্চা যত বড় হবে ততই দেহের ভারসাম্য হারিয়ে ফেলবে
এবং সেখান থেকেই এর শারীরিক ডিফেক্ট তৈরি হবে। আর এই ব্যাপারটা তোমার যখন 7 মাস, সেই সময় আমি সুজয়কে বলেছিলাম, কারণ আমার একটা সন্দেহ দেখা দিয়েছিল। থাকবে, ওইসব ব্যাপার নিয়ে আর আলোচনা না করাই ভালো, এতে কষ্ট আরও বাড়বে। না মা, দোষটা ওই আমারই। ভগবানের কাছে নাতি চেয়েছিলাম, ভগবান নাতি তো দিল, কিন্তু দিল একেবারে ওই ঠুটো জগন্নাথ। থাক পিসিমা, ও সমস্ত নিয়ে এখন আর কোনো কথা বলো না, এতে সুজয় আরো কষ্ট পাবে। এমনিতে ও সবসময় কেমন যেন একটা হয়ে থাকে। এছাড়া আমি আমার কৃষ্ণ মহারাজকে নিয়ে খুব ভালো আছি। হ্যাঁ, বিশ্বাস করো তোমরা, আমি আমার কৃষ্ণ মহারাজকে নিয়ে খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ পিসিমা, ও তো ঠিক কথাই বলেছে। দেখো বাবা, কৃষ্ণ কি সুন্দর ছবি আঁকে। উমা, তাই নাকি? ও আমার কি ছবি আঁকবে রে? হ্যাঁ, ও তো নিজেই নড়বারে বাবা। পিসিমা, আমি সুজয়কে ফোন করেছিলাম, ও আসতে একটু হয়তো দেরি হবে। আমার আবার চেম্বার আছে, আমি উঠি। চল। ঠাম্মি, তুমি আমার ভাইকে সবসময় এরম করে বলো কেন গো? তুই চুপ কর দেখি নে, তুই কি বুঝবি আমার জ্বালা রে? তুই কি বুঝবি জ্বালা? আমার তো তোর ভাইকে দেখলে না এই মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছা করে। তুই বস এখানে। পিসিমা, কৃষ্ণ ভেতরে রইলো, তুমি একটু ওকে দেখো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ বৌমা? আজ তো কৃষ্ণর জন্মদিন, তাই ওর জন্য একটু পুজো দিতে যাচ্ছি। আর 4 তারিখ তিতলিরও তো জন্মদিন। তিতলির কয়েকজন বন্ধু বান্ধবকে বলবো, তাই ওর কেকের অর্ডারটাও দিয়ে আসবো। আর আজ আমার কৃষ্ণর জন্য কেকটাও একেবারে নিয়ে আসবো। আসছি পিসিমা, তুমি একটু দেখো কিন্তু। তাড়াতাড়ি এসো বৌমা, এসো। দুর্গা 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 দুর্গা। কি বলছিস? খিদে পেয়েছে? বাবা, ওই বাপ মার কপালটা তো খেয়েছ, তাতেও খিদে মেটেনি। যা যা যা, এখন আমি নভেলটা পড়ছি, আগে আমাকে শেষ করতে দে। যা, জ্বালাতে এসছে ছেলে। কি করলো গো? হ্যাঁ, আরে বাবা রে। ও মা গো, ও মা গো, কি করলে গো তুই? আমার আজ একাদশী। আরে তুই কি করলি? হ্যাঁ, আমার এই একাদশী দিন তোর এই নালা ঝোলানো খাবারটা কে খাবে শুনি? তোর এত খাবার নলা? হ্যাঁ, জমের কি অরুচি ধরেছে নাকি? কেন এখানে নেয় না কে জানে বাবা? এই কতদিন চালাবি তুই? হ্যাঁ, তুই খা, তুই কতদিন চালাবি? খা খা, তুই খা। তুই আলুর দম খাবি? হ্যাঁ, আলুর দম খাবি? খা না, খা না, খা না, খা। বেশি করে খা। আমার একাদশীর খাওয়া তো সব তুই নষ্ট করে দিলি বাবা। ও, এসো বাবা,
খাও বাবা। পিসিমা কি ব্যাপার বলো তো, মেন গেট খোলা দেখলাম। হ্যাঁ? ওই বয়স হয়েছে তোমার, এখন মনে করতে। কি হয়েছে, কি হয়েছে কৃষ্ণ? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বাবা? না না, কাঁদে না, কাঁদে না বাবা। শোনো শোনো, আমি না তোমার জন্য কেক আনতে গিয়েছিলাম। হ্যাঁ, এই দেখো তোমার কেক। হ্যাঁ সোনা, হ্যাপি বার্থডে তো। আজ বিকেলে সবাই এলে সকলের সামনে তুমি কেক কাটবে। বাবা তুই ওকে খাইয়ে দাও বাবা। হ্যাঁ পিসি, আমি খাইয়ে দিচ্ছি। খেয়েছে মায়ের হাতে খাও বাবা, মায়ের হাতে। হ্যাপি বার্থডে তো। খেয়ে নাও দেখি। কৃষ্ণ ভালো ছেলে তো, খেয়ে নেয়। খেয়ে নাও সোনা, হা করো। কোথায় আমাদের কৃষ্ণ মহারাজ কোথায়? কানা ছেলের নাম আবার পদ্মলোচন। পিসিমা, কি গো, কৃষ্ণ কোথায়? ওর দিদির জন্মদিনের কেক কাটা হবে, যাও যাও ওকে নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসি। শুনছো, তুমি একটু এদিকটা দেখো, আমি কৃষ্ণকে নিয়ে আসছি। শোনো না বাবা, শোনো না। এই বলছি কি, আমি না হয় ভেতরে যে নিয়ে আসি। তবে কি জানিস এই 5টা লোক সব দেখে আর সব উল্টো পাল্টা কথা কয়, আমার মোটে ভালো লাগে। ওর বুকের মধ্যে না খুব করে জলে শুনছো, পিসিমা ঠিক কথাই বলছেন। কৃষ্ণকে এখন আনার দরকার নেই, এখানে বরং কেক কাটা হয়ে গেলে তুমি ওকে খাইয়ে দিও, ঠিক আছে? মামনি, এবার চট করে কেকটা কেটে ফেলো। হ্যাঁ চট করে। ভাই আসবে না? ভাই? এই, বাপ যা বলছে তাই কর দেখে। খালি ভাই ভাই করছে, দেখছিস এতগুলো লোক এখানে দাঁড়িয়ে রয়েছে,